নমস্কার। যে সমস্ত মা বোনেরা আজকে এই ভিডিওটি দেখছেন, আপনারা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। 4ঠা মে 2026 বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল আপনারা সেটা জানেন। আর ঠিক তার আগেই রাজ্য জুড়ে মা বোনেদের মধ্যে চরম আতঙ্ক যে মে মাসে কি সত্যি লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা এবং 1700 টাকা কি ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে। কেননা সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু একটাই খবর যে মে মাস থেকে আর টাকা পাবেন না মহিলারা। কেননা স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়ের ভরা সভায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি এমন বললেন, যার পর থেকে রাজ্য জুড়ে এই তোলপাড় শুরু হয়েছে। সো নমস্কার, আপনাদের দাদা হিসেবে আজ আমি এই ভিডিওতে কোনো ভুয়া খবর নয়, বরং একদম লজিক আর সঠিক তথ্য দিয়ে আপনাদের বোঝাবো যে মে মাসে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে কি ঢুকবে না। তাছাড়া আপনারা জানেন যে ইউটিউব বা ফেসবুকে এখন ভিউজ পাওয়ার জন্য অনেকে কিন্তু আপনাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আসল সত্যটা কি? সত্যিই কি মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চিরতর বন্ধ হতে চলেছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? চলুন জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি বাংলার প্রত্যেকটি মা বোনদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয় এবং এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সঠিক আপডেট কিন্তু প্রোভাইড করা হয়। ঠিক আছে, তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন আজকে আপডেটে ফিরে আসা যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। তবে 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তিনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন তা বাংলার মহিলাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। শুরুতে এই প্রকল্পে 500 এবং 1000 টাকা করে দেওয়া হলেও বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মা বোনেরা পাচ্ছেন 1700 টাকা করে। কিন্তু আসল সমস্যা শুরু হয়েছে আগামী 4ঠা মের বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথাই জোর কদমে ঘুরছে যে সরকার যদি বদল হয় তবে কি মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার চিরতরে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মে মাসে কি আর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেননা এই গুঞ্জনের আগুনে রীতিমতো ঘি ঢেলেছেন আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সম্প্রতি একটি সভায় স্পষ্ট জানিয়েছেন যে যেদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না সেদিন থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকাও কিন্তু আর ঢুকবে না। তাহলে কি দিদি যে কথা দেন সেই কথা রাখেন? তো বলে রাখি, আপনাদের এই সুবিধা আপনারা পাবেন। তার এই মন্তব্যের পরেই কিন্তু মানুষের মনে প্রশ্ন উঠেছে যে তাহলে কি 4ঠা মে ভোটের রেজাল্টের ওপর নির্ভর করছে এই লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যৎ? আর কিছু যদি দুর্ঘটনা হয় তবে কি এই মে মাস থেকে কি ভাতা বন্ধ হয়ে যাবে? সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাছাড়া এখন প্রশ্ন হলো যে মে মাসে কি সত্যিই আপনাদের টাকা বন্ধ হচ্ছে? আপনাদের দাদা হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, দয়া করে প্যানিক করবেন না বা ভয় পাবেন না। সরকারি নিয়ম প্রসেসটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তারপর বোঝা যাবে যে এখন কি হতে চলেছে। মে মাসের 4 তারিখে রেজাল্ট বেরোলেও মাসের শুরুতে যে ফান্ডিং রিলিজ হওয়ার কথা তার প্রক্রিয়া সরকারের অর্থ দপ্তর থেকে অনেক আগে কিন্তু শুরু হয়ে যায়। নির্বাচনের আদর্শ আচরণ বিধি মানে এমসিসি চলাকাল নতুন কোনো প্রকল্প ঘোষণা করা যায় না ঠিকই, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো যে প্রকল্প আগে থেকে চলছে এবং যার বাজেট স্যাংশন হয়ে আছে তার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসায় কোনো আইনি বাধা নেই, ঠিক আছে? তাছাড়া তাই মে মাসে আপনাদের টাকা না ঢোকার যে খবর ছড়াচ্ছে তা পুরোপুরি সত্য নয়। যে কোনো সরকারি ভাতা বন্ধ করা এতটা সহজ নয়, ঠিক আছে? এর জন্য বিধানসভায় রীতিমতো বিল বা বাজেট সেশন পাস হতে হয়, ঠিক আছে? নির্বাচনের সময় অনেক রাজনৈতিক মন্তব্য করা হয়, কিন্তু সরকারি কোষাগার চলে তার নিজস্ব নিয়মে। তবে হ্যাঁ, 4ঠা মের পর রাজ্যে কে সরকার গঠন করবে তার উপর নির্ভর করবে আগামী 5 বছর এই 1500 ও 1700 টাকা আপনারা নিয়মিত পাবেন কিনা। কিন্তু তাৎক্ষণিকভাবে মে মাসেই টাকা বন্ধ হয়ে যাওয়ার খবরটি ভিত্তিহীন। সো বন্ধুরা, এখনকার দিনে একটা বড় সমস্যা হলো সোশ্যাল মিডিয়ার গুজব। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়া নিয়ে যে এখন অনেকেই নানা রকম ভিডিও বানাচ্ছেন, আমি আপনাদের স্পষ্টভাবে বলছি যে এই ধরনের ফেক গুজবে কান দেবেন না, ঠিক আছে? তাছাড়া আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সবসময় আপনাদের সঠিক তথ্য দিয়ে গাইডেন্স করার চেষ্টা করি, আর অকারণে ভিউজ পাওয়ার জন্য কাউকে বিভ্রান্ত করা আমার কিন্তু কাজ নয়, ঠিক আছে? আমি জানি সাধারণ মা বোনেদের জন্য এই টাকাগুলো কতটা জরুরি, ঠিক আছে? সো বন্ধুরা, পুরো বিষয়টি আশা করি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবং মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার পুরো সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে টাকা বন্ধ হওয়ার কোনো অফিসিয়াল নোটিশ নেই। তবে শেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল যে 4ঠা মে আমাদের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল, আপনাদের কি মনে হয় এবার রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে? আর যদি ক্ষমতায় রদবদল হয় তবে কি সত্যিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে
আমাকে লিখে জানাবেন, ঠিক আছে? আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করবেন এবং আপনাদের পরিচিত সমস্ত মা বোনেদের ও বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারাও সঠিক খবরটা জানতে পারে। এবং ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।